আসসালামু আলাইকুম। জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের অক্টোবর ২০২৪ সংখ্যা থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখার জন্য আপনাকে স্বাগতম। রয়েছেন মাই ক্লাসরুমে। এই আয়োজনে আমরা আজকে প্রথম দিকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ৫০টি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউ দেখব এবং পরে ৩৫টির মতো গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর দেখব। এই আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ, এর প্রত্যেকটি প্রশ্নোত্তর গুরুত্বপূর্ণ। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য উচিত হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে এই আয়োজনটি দেখা। আর হ্যাঁ, এগুলি প্রশ্নোত্তর যেহেতু সাম্প্রতিক একটু কঠিন মনে হবে, তাই মনোযোগ দিয়ে দেখবেন যেন দেখতে দেখতে আপনার মুখস্থ হয়ে যায়। আশা করছি সাথেই থাকবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন। আমরা প্রথম বাংলাদেশ বিষয়াবলী থেকে দেখব। যেমনটি বলছিলাম, বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ২৬ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বাংলাদেশ ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি, অর্থাৎ জিআই পণ্য কয়টি বাংলাদেশে এখন। এটা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আপডেট, একেবারে লাস্ট আপডেট। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে জিআই পণ্য বা ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে ৪৩টি। বাংলাদেশের ৪৩তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি, অর্থাৎ সর্বশেষ ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে সুন্দরবনের মধু। ২৬ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি? ৪৮টি। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে ৪৮টি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত কে? তিনি লুৎফে সিদ্দিকী। সঠিক উত্তর খ, লুৎফে সিদ্দিকী। জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ ২০২৪ জারি করা হয় কবে? ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে। বাংলাদেশ কততম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করে? বাংলাদেশ ৭৬তম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করে। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কবে? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় কবে? ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয়। এবার আমরা সংস্কার ও কমিশন সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর দেখব। প্রথম যে প্রশ্নটি রয়েছে, সংবিধান সংস্কার ও কমিশনের প্রধান কে? সংবিধান সংস্কার ও কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। যদিও প্রথমে শাহদ্বীন মালিক ছিল, অনেকে এটাই ভুল করবে, ডক্টর শাহদ্বীন মালিক বলবে, কিন্তু পরবর্তীতে সংশোধন করে দেওয়া হয়েছে অধ্যাপক আলী রিয়াজকে। নির্বাচন ব্যবস্থার সংস্কারের কমিশনের প্রধান কে? নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন ডক্টর বদিউল আলম মজুমদার। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান কে? বিচার বিভাগ এবং সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হচ্ছে সফররাজ হোসেন। সঠিক উত্তর হচ্ছে খ, সফররাজ হোসেন। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন ডক্টর ইফতেখারুজ্জামান। সঠিক উত্তর ক, ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? তিনি আব্দুল মুঈদ চৌধুরী। সঠিক উত্তর ঘ, আব্দুল মুঈদ চৌধুরী। এবার আমরা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউ দেখব। ১৫ নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটি কোন দেশের সাথে সংশ্লিষ্ট? ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটি সংশ্লিষ্ট ভারত বা ইন্ডিয়ার সাথে। সঠিক উত্তর ক। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে? শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট রয়েছে ক, অনুরা কুমারা দিশা নায়েকে। একটু কঠিন নাম, অনুরা কুমারা দিশা নায়েকে। এবারে ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীকে জানব। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন মিশেল বার্নিয়ে। ভারতের দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রীকে? তিনি আতিশি মার্লেনা। সঠিক উত্তর গ, আতিশি মার্লেনা। বিশ্ব পল্লী উন্নয়ন দিবস কবে? বিশ্ব পল্লী উন্নয়ন দিবস হচ্ছে ৬ই জুলাই। ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি শিফট ৪ এর প্রতিষ্ঠাতা কে? শিফট ৪ এর প্রতিষ্ঠাতা হচ্ছেন জ্যারেড আইজ্যাকম্যান। সঠিক উত্তর গ, জ্যারেড আইজ্যাকম্যান।
জ্যারেড আইজ্যাকম্যান শিফট 4 প্রতিষ্ঠা করেছেন, এটি হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি। 13 সেপ্টেম্বর 2024 বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর কোন ভাইরাসের টিকার প্রথম অনুমোদন দেয়? মাঙ্কি পক্স। সঠিক উত্তর ক, মাঙ্কি পক্স। থার্মাইট ব্যবহার করে তৈরি ড্রাগন ড্রোন কোন দেশের? থার্মাইট ব্যবহার করে তৈরি করা হচ্ছে ড্রাগন ড্রোন। এই ড্রাগন ড্রোন কোন দেশের, এটি হচ্ছে প্রশ্ন। ড্রাগন ড্রোন তৈরি করেছে ইউক্রেন। সঠিক উত্তর গ, ইউক্রেন। দুবাইয়ে নির্মিতব্য আকাশচুম্বী ভবন বুর্জ আজিজির উচ্চতা কত? বুর্জ আজিজির উচ্চতা হচ্ছে 725 মিটার। সঠিক উত্তর ক, 725 মিটার। 17 সেপ্টেম্বর 2024 মধ্যপ্রাচ্যের কোন দেশে পেজার, অর্থাৎ একটি যোগাযোগ যন্ত্র পেজার, আমরা জানি এটি বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয়। পেজার বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয় 17 সেপ্টেম্বর 2024। এটি চালানো হয় মধ্যপ্রাচ্যের লেবাননে। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও 10 সেপ্টেম্বর 2024 সাধারণ পরিষদে আসন পায় কোন দেশ? ফিলিস্তিন। আপনারা যারা মাই ক্লাসরুমের আয়োজনগুলি দেখছেন, আপনারা আমাদের এই আয়োজনটি myclassroombd.com মাই ক্লাসরুমের ওয়েবসাইট, সেখানেও দেখতে পাবেন। এবার আমরা যাচ্ছি পরের প্রশ্নে। নিউজিল্যান্ডের মাওরি জাতিগোষ্ঠীর নতুন রানী কে? নিউজিল্যান্ডের মাওরি জাতিগোষ্ঠীর নতুন রানী হচ্ছেন এনগা ওয়াই হোনো ইতে পোপাকি। খুবই কঠিন এবং বড় নাম, মাশাল্লাহ। এটা এনগা ওয়াই হোনো ইতে পোপাকি। তারপরের প্রশ্নটি হচ্ছে 12 সেপ্টেম্বর 2024 মহাশূন্যে প্রথম অপেশাদার ক্রু হিসেবে স্পেস ওয়াক সম্পন্ন করেন কে? তিনি জ্যারেড আইজ্যাকম্যান। জ্যারেড আইজ্যাকম্যান। এবার আমরা সম্মেলন ও বৈঠক সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। 10 সেপ্টেম্বর 2024 জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হয়? 10 সেপ্টেম্বর 2024 যে অধিবেশনটি শুরু হয় জাতিসংঘের, এটি ছিল 79তম অধিবেশন, যেটিতে যোগ দিয়েছে বাংলাদেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 16তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 22 থেকে 24 অক্টোবর 2024 সালে। 22 থেকে 24 অক্টোবর, অর্থাৎ এই মাসের 22 এবং 24 তারিখে শুরু হবে 16তম ব্রিক্স সম্মেলন। 16তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 22 এবং 24 তারিখে হওয়া ব্রিক্স সম্মেলনটি হবে কাজান, রাশিয়া। সঠিক উত্তর ক, কাজান, রাশিয়া। 31তম অ্যাপেক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 10 থেকে 16 নভেম্বর 2024 সালে। 31তম অ্যাপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? অ্যাপেক সম্মেলন অনুষ্ঠিত হবে পেরু। এবারে আমরা বিভিন্ন সংস্থার সদস্য সংক্রান্ত এমসিকিউ দেখব। 33 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বর্তমান সদস্য কত? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এই সংস্থাটির বর্তমান সদস্য হচ্ছে 166টি। 21 আগস্ট 2024 কোন দেশ WTOর 165তম সদস্য পদ লাভ করে? এটি হচ্ছে সঠিক উত্তর গ, কমোরোস। 30 আগস্ট 2024 কোন দেশ WTOর 166তম সদস্য পদ লাভ করে? পূর্ব তিমুর। সঠিক উত্তর ক, পূর্ব তিমুর। স্থায়ী সালিসি আদালতের অর্থাৎ PCA এর বর্তমান সদস্য দেশ কয়টি? 124টি। 20 সেপ্টেম্বর 2024 কোন দেশ PCA এর 124তম সদস্য পদ লাভ করে? অর্থাৎ 20 সেপ্টেম্বর সবশেষ PCA এর 124তম সদস্য পদ লাভ করে কোন দেশ? উত্তর হচ্ছে খ, পূর্ব তিমুর। এবার আমরা বিভিন্ন সংস্থার প্রধান সংক্রান্ত এমসিকিউগুলি জানব। 1 ডিসেম্বর 2024 আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অর্থাৎ ICC এর, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যদিও অনেকেই এটাকে একটু ঘুরিয়ে বলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অ্যাগেনস্টে বলে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, এটি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তো যাই হোক, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? 1 ডিসেম্বর, চলতি বছর ডিসেম্বরের 1 তারিখ এর দায়িত্ব গ্রহণ করবেন জয় শাহ। সঠিক উত্তর ক। 1 অক্টোবর 2024 ন্যাটোর 14তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? মার্ক রুটে, নেদারল্যান্ডস। তিনি নেদারল্যান্ডসের নাগরিক মার্ক রুটে।
10 সেপ্টেম্বর 2024 জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? তিনি ফিলেমন ইয়াং। সঠিক উত্তর ক, ফিলেমন ইয়াং। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। প্লাস্টিক বর্জ্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? প্লাস্টিক বর্জ্য উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ ভারত। 2024 সালের ই গভর্নমেন্ট সূচকে শীর্ষ দেশ কোনটি? ডেনমার্ক। সঠিক উত্তর ক, ডেনমার্ক। 2024 সালের ই গভর্নমেন্ট সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। সঠিক উত্তর ঘ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2024 সালের ই গভর্নমেন্ট সূচকে তাদের অবস্থান সর্বনিম্ন। 2024 সালের ই গভর্নমেন্ট সূচকে এবার আমাদের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান হচ্ছে এই ক্ষেত্রে 100তম, সেঞ্চুরি 100তম হচ্ছে বাংলাদেশের অবস্থান। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশ কোনটি? ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশ ভারত। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান কততম? আমার মনে হচ্ছে আসলে একসময় ক্রিপ্টোকারেন্সি সারা বিশ্বই ব্যবহার করবে, তো ধীরে ধীরে সবাই ব্যবহার করা শুরু করেছে। এখন ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান হচ্ছে 35তম। এবার আমরা খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। 47 নম্বরে রয়েছে 2024 সালের সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সঠিক উত্তর ক। 23 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশ কতটি টেস্ট জয়লাভ করেছে? বাংলাদেশ 23 সেপ্টেম্বর 2024 টেস্ট স্ট্যাটাস পাওয়ার থেকে এই পর্যন্ত মোট 21টি টেস্টে জয়লাভ করেছে। 21টি টেস্টে জয়লাভ করেছে বাংলাদেশ। 2024 সালের ইউএস ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়নকে? পুরুষ এককে চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। সঠিক উত্তর খ। 2024 সালের ইউএস ওপেনের নারী এককে চ্যাম্পিয়নকে? নারী এককে চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা। সঠিক উত্তর ক। পুরুষ এককে চ্যাম্পিয়ন হচ্ছে ইয়ানিক সিনার, নারী এককে চ্যাম্পিয়না হচ্ছে আরিয়ানা সাবালেঙ্কা। এই ছিল 50টি এমসিকিউ, যেমনটি বলছিলাম যে 50টি এমসিকিউ থাকবে। এবার আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব অক্টোবর 2024-এর প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আমরা প্রথমে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথম প্রশ্নটি ছিল 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ গার্মেন্টস প্রতিষ্ঠান কোনটি? উত্তর হচ্ছে ইয়াং ওয়ান কর্পোরেশন। বর্তমানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কয়টি ধারায় সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়? মোট 17টি ধারায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ জাবিয়ের শিক্ষক শিক্ষার্থীরা ছাত্র জনতার আন্দোলনে নিহত, আহত ও নিখোঁজ বা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য খোলা ওয়েব পোর্টালের নাম কি? এর নাম হচ্ছে redjuly.live। বিশ্বের প্রথম রোবোটিক হার্ট প্রতিস্থাপিত হয় কোন দেশে? সৌদি আরবে। ফিলিস্তিনের গাজা হামলার পর শিশুদের পোলিও টিকাদান কার্যক্রম কবে শুরু হয়? 1 সেপ্টেম্বর 2024 তারিখে। 5 সেপ্টেম্বর 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন কর্মসূচি পালন করে? শহীদি মার্চ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থাৎ ইউজিসি এর নতুন চেয়ারম্যান কে? তিনি অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফয়েজ। কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়? 1 অক্টোবর 2024 তারিখে। কাসালং নদী কোন জেলায় অবস্থিত? এই নদীটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত। স্বাধীনতার পর প্রথম ঋণখেলাপিদের তালিকা কবে প্রকাশ করা হয়? 19 মে 1991 সালে প্রথমবার স্বাধীনতার পর ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি পদে নিয়োগ পান কে? তিনি অধ্যাপক ডক্টর সুচিতা শারমিন। মাই ক্লাসরুমের এই আয়োজনটি আপনি কোথায় থেকে দেখছেন সেটি আমাদেরকে একটু কমেন্টস করে জানান। আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও এটি আপনারা অনেকেই দেখেন, কমেন্টস করেন, আপনাদের অনেক ভালোবাসা পাই এই টিউটোরিয়ালটি থেকে। তো আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং কেমন লাগছে আপনাদের সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মধ্যে বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 24 সেপ্টেম্বর 2024 তারিখে জো বাইডেনের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়।
এটি হয় 24 সেপ্টেম্বর 2024 তারিখে। 26 সেপ্টেম্বর 2024 পর্যন্ত কতটি দেশে পরিবেশ বান্ধব তৈরি পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা কতটি? মোট দেশে পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানার সংখ্যা হচ্ছে 229টি। বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালককে অধ্যাপক মোহাম্মদ আজম। দেশের 27তম পররাষ্ট্র সচিবকে মোহাম্মদ জসিমউদ্দিন। দ্য আর্ট অব ট্রায়াম্ফ কি? এটি বাংলাদেশে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের সংকলন। এটিকে বলা হয় দ্য আর্ট অব ট্রায়াম্ফ। বা এভাবে আসতে পারে প্রশ্নটি যদি কখনো পরীক্ষা আসে, যে বাংলাদেশে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের সংকলনের নাম কি? তখন আবার উত্তর হবে দ্য আর্ট অব ট্রায়াম্ফ। SVRS 2023-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? উত্তর হচ্ছে 1171 জন। SVRS 2023-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী 7+ বা তদূর্ধ্ব সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি? পিরোজপুর। পিরোজপুরের সাক্ষরতার হার হচ্ছে 90.6%। অভিনন্দন পিরোজপুরবাসীকে, যদি কেউ থেকে থাকেন কমেন্টস করে জানাবেন। এবার আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি রয়েছে সেগুলি দেখব। স্টর্ম শ্যাডো কি? স্টর্ম শ্যাডো হচ্ছে একটি অ্যাংলো ফরাসি ক্রুজ ক্ষেপণাস্ত্র যার সর্বোচ্চ পরিসীমা প্রায় 250 কিলোমিটার। ফরাসিরা এই ক্ষেপণাস্ত্রকে স্ক্যাল্প বলে। সম্প্রতি কোন পাখি নিউজিল্যান্ডের সেরা পাখি নির্বাচিত হয়? হই হো। এই পাখিটি নিউজিল্যান্ডের সেরা পাখি নির্বাচিত হয়। পাখিটির নাম হচ্ছে হই হো। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন রাজধানীর নাম কি? এর নতুন রাজধানীর নাম হচ্ছে শ্রীবিজয়পুরম। চামরান 1 সোরাইনা উপগ্রহ, এই উপগ্রহ দুইটি কোন দেশ তৈরি করে? এই চামরান 1 এবং সোরাইনা এই উপগ্রহ দুটি তৈরি করে ইরান। S120B কোন দেশের গোয়েন্দা বিমান? এটি সুইডেনের গোয়েন্দা বিমান। চাঁদিপুরা ভাইরাস, বা খুবই ভয়ানক অবস্থা, আমি তো ভেবেছিলাম চাঁদপুর ভাইরাস, এটি চাঁদিপুরা ভাইরাস। চাঁদিপুরা ভাইরাস সংক্ষেপে CHPV কবে প্রথম শনাক্ত হয়? 1965 সালে ভারতের মহারাষ্ট্রে চাঁদিপুরা ভাইরাস প্রথম শনাক্ত হয়। ভারতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে নির্মিত জাতীয় নিরাপত্তা বিষয়ক সেমিকন্ডাক্টর তৈরির কারখানা বা ফ্যাবের নাম কি? এটি হচ্ছে শক্তি। এই কারখানা নির্মিত হবে 2025 সালে। প্রস্তাবিত মিশরের নতুন রাজধানীর নাম কি? নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, সংক্ষেপে NAC। এটি প্রস্তাবিত মিশরের নতুন রাজধানী। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স, সংক্ষেপে ISI এর নতুন মহাপরিচালকের নাম কি? তিনি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক। জাতিসংঘের সাধারণ পরিষদ ভবিষ্যতের জন্য চুক্তি প্যাক্ট ফর দ্য ফিউচার অনুমোদন করে কবে? 22 সেপ্টেম্বর 2024 সালে। শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি? শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রী হচ্ছেন হরিণী অমর সুরিয়া। হরিণী অমর সুরিয়া এই নারী হচ্ছে শ্রীলঙ্কার নারী প্রধানমন্ত্রী এবং তিনি তৃতীয় নারী প্রধানমন্ত্রী। সম্প্রতি বন্ধ হতে যাওয়া ট্রাম কলকাতার প্রথম চালু হয় কবে? 1873 সালে প্রথম কলকাতায় ট্রাম চালু হয়েছে এবং সেটি সম্প্রতি বন্ধ হতে যাচ্ছে। যদি আমার খুব চড়ার ইচ্ছা ছিল ট্রামে, বোধহয় আর সম্ভব হবে না। যাই হোক, ক্রীড়াঙ্গন বা খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। আন্তর্জাতিক ক্রিকেটে সকল ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিককে? তিনি মুশফিকুর রহিম। 2024 সালের প্যারিস প্যারালিম্পিকে সর্বাধিক সোনা জিতে কোন দেশ? চীন। চীন জিতে 94টি সোনা। আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারীকে? সাকিব আল হাসান। তিনি 760টি উইকেট শিকারী। তিনি বাঁহাতি স্পিনারদের মধ্যে, যতজন বাঁহাতি স্পিনার রয়েছে সবার মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী এবং সম্প্রতি তিনি বাংলাদেশের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। শুভকামনা সাকিব আল হাসানের জন্য। যদিও তার কিছু কাজকর্ম নিয়ে, ব্যক্তিগত কাজকর্ম নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কিন্তু ক্রিকেটার সাকিব বোধহয় বাংলাদেশের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।
আর ব্যক্তি সাকিব আসলে মানে একজন ক্রিকেটার হিসেবে খুবই জঘন্য, সেটা বলতেই হবে। জানি না আপনারা কে কী মনে করেন। তো আজ এই পর্যন্ত ছিল মাই ক্লাসরুমের আয়োজন। আপনারা এই আয়োজনটি আমাদের ওয়েবসাইট myclassroombt.com সেখানেও দেখতে পাবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে অবশ্যই ধন্যবাদ। প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষার জন্য অনেক বেশি পড়াশোনা করতে হয়। এই প্রশ্নোত্তরগুলি একটু কঠিন, যদি বেশি কঠিন মনে হয় আরেকবার দেখবেন বা আমাদের ওয়েবসাইট থেকে দেখে নেবেন। আর মনোযোগ দিয়ে দেখবেন যে কোনো জিনিস। ইউটিউবে দেখার মতো অনেক বিনোদনমূলক কিছু রয়েছে, এই পড়ালেখাগুলো খুবই কঠিন। যারা ধৈর্য ধরে দেখবেন তারাই সাকসেস বা সাফল্য পাবেন। সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।